ইরানের প্রেসিডেন্ট আহত, হামলার অভিযোগ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে। 12 দিনের সংঘাতের মধ্যে তেহরানের গোপন এক বৈঠকে এই হামলা চালানো হয়, যার টার্গেট ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই। 13 জুলাই ইরানের ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ দাবি করে 16 জুন এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে হামলা চালানো হয়। সেখানে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার কালিবাফ এবং প্রধান বিচারপতিও। হামলার সময় ব্যবহার হয় 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা। লক্ষ্য ছিল ভবনের নির্গমন পথ, তবে কর্মকর্তারা অন্য পথ দিয়ে পালিয়ে যান আর প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামান্য আহত হন পায়ে। ধারণা করা হচ্ছে বৈঠকের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছিল ইসরায়েলি বাহিনীর কাছে। ইরান ইতিমধ্যেই শুরু করেছে ব্যাপক ধরপকড়। মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হামলার ধরন হুবহু মেলে লেবনানে হিজবুল্লাহ নেতার ওপর চালানো এক অভিযানের সঙ্গে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই এক সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, তারা আমাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, পরিকল্পনাও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। প্রশ্ন হলো, এই হামলা কি আসলে ইসরায়েলের কাজ নাকি যুদ্ধ আবহে এটি আরেকটি মনস্তাত্ত্বিক কৌশল?